হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এদিকে মুসাকে নামাই দিছি বাগানে বাঁশপাতা পরিষ্কার করার জন্য। একজন মেহমান আসছিল বাসায়, এমন ওনাসের ছেলে, তো তারে বিদায় করে দিয়ে আসলাম। এদিকে দেখেন কি করছে মুসা, বাড়ি পরিষ্কার করছে না নোংরা করছে। নোংরা মেরে তো একটা সীমা আছে। মাটি কাদা দিয়া কি করছে, এগুলো পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ হয়ে যাব। কি ভাবতেছেন এটা আমার খাবার? অবশ্যই না। আমি আজকে রোজা রাখছি, প্রথম রোজা, আলহামদুলিল্লাহ। এটা আমার বিচ্ছুর খাবার। নামাজে গিয়ে নিয়ে গেছিল, নামাজ থেকে আয়সা বলতেছে তাড়াতাড়ি ভাত দাও, আমার খিদা লাগছে। আর তার বাবা বলতেছে আর নামাজে নিয়ে যাওয়া যাবে না। সে যে দুষ্টুমি, যে দৌড়াদৌড়ি করছে, নামাজে মানুষের বিরক্ত করছে। আমি বললাম যে আমি না করছিলাম যে নামাজে নিয়ে যায়েন না। আর এদিকটাই আমি কিছু মাছ ভেজে রাখছিলাম দুপুরে রান্না করার জন্য। মাছের ডিম, মাছের মাথা, লাউ দিয়ে রান্না করব। আপনারা বলতে পারেন এরা আর কত লাউ খায়? আমার ফ্যামিলিতে লাউ খায় বেশি। মাছ মাংস রান্না করলে ওইটা ফালাই থুয়ে লাউ খায়। কথা আছে না যে স্বাদের লাউ, আসলে এটা ওদের কাছে স্বাদের লাউ। আর এদিকে আমি রমজানের জন্য ইফতারির আয়োজন করতেছি। কিছু আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম করার জন্য, এই ডিমের চপ ভাজার জন্য। প্রথম রমজান, সব কিছু আমি আনন্দ নিয়ে করতেছি। আর আমার কাছে খুব ভালো লাগতেছে যে অনেক দিন পরে একটা আয়োজন করছি বা ইফতার বানাইতেছি। ইফতার বানানোটা খুবই সহজ, ক্লান্ত লাগে না, মনের আনন্দেই করি। কিন্তু ইফতার খাওয়ার পরে যে খারাপটা লাগে আমি জানি প্রায় সব মানুষেরই। ইচ্ছা মতো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে পরে যখন ক্লান্ত হইয়া আর বিছানা থেকে উঠতে মন চায় না, নামাজ পড়াও কষ্ট হয়। আর এদিকে আমার বিচ্ছু আমাকে আলু বেছে সাহায্য করতেছে। আর কিছু পেঁয়াজু বানাবো, তার জন্য আমি শিল পাটায় আগে থেকে ভিজানো ডালগুলা বেটে নিতেছি। আমার আগে থেকে কোনো প্রস্তুতি নাই। রমজানের আগের দিন বাজার করে নিয়ে আসছে, আর এগুলো আমি সিদ্ধ করছি। আর বলতে গেলে আমি আগে থেকে কোনো প্রস্তুতি করে নিয়ে রাখি না, আমি দিনেরটা দিন করি। আর এদিকে আমি ডাল ভুনা করব সন্ধ্যার জন্য। এই ডাল আরেকটা খাবার যেটা মানুষের প্রত্যেক সন্ধ্যা না হোক একদিন পরে পরে লাগেই। ডাল, শেষ পাতে ডাল সবারই লাগে। তো আমি ডাল ভুনা করে নেব। আর যাই হোক, আমার বিচ্ছুটা আছে না, তার জন্য ডাল ভুনাটা করতে হয়। সে তো ভাত খাবো আস্তে আস্তে, কিন্তু ডাল যদি থাকে তারে কি করব, মাখায়া মুখে দিব আর সে খালি গিলবো। এর চেয়ে সহজ আর হয় না। রোজার মধ্যে আমার এটাই সহজ। একটু বেশি করে রান্না করব, ফ্রিজে রেখে দিব, যেন সে দিনের বেলা 2 বেলা তো তার খাইতে হয়। তাকে ডাল দিয়ে খাওয়াই দিব, সাথে যা থাকে মাছ তরকারি মিশায়া খাওয়াই দিব। আমার কাছে ছোট থেকে সহজ মনে হয় এই ডাল খাবারটা তারে খাওয়ানোর জন্য। আর এখন একদিকে ডাল চড়াই দিছি, আরেক দিকে লাউ চড়াই দিব। কত বড় বোতল থেকে তেল ঢাললাম দেখলেন তো। তেল ঢালারও সময় পাই নাই। তো এখন একটু রান্না বসাই দিয়া পরে ছোট ছোট বোতলে তেলগুলা ঢেলে নেব। নাহলে দেখা যায় রান্না করতে গেলে অনেকটা তেল একসাথে পড়ে যায়। তো এমনিতে তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি প্রায় সময় সরিষার তেল আনাই নেই। এখন রমজান মাস, ভাজা পোড়া খাওয়ার জন্য তো সয়াবিন তেল লাগেই। আমি রান্নার জন্য এদিকে আমি পেঁয়াজ ভেজে নেব, মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেব। আর আপনাদের ভাইয়া আমাকে আলু মাখাই দিতেছে। আমি একটু ভিডিও করতে নিছি, সে একটু তুলে মোবাইলের কাছে ধরে নিছে। আর এদিকে আমার লাউ রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন লাউ রান্নাটা শেষ করলাম। এদিকে ডিমের চপের মধ্যে পেঁয়াজ বেরেস্তা, শুকনা মরিচ আর সবগুলা উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নেব। আজকে প্রথম রমজান, তাই আজকের আয়োজনটা একটু বেশি। তো বেশি হয় না আর কি, যে বিচ্ছু আর বিচ্ছুর বাবা
একটু পরে পরে টুকটাক কইরা এগুলা খাইয়ে ফেলবো। দেখা যাবো যে সন্ধ্যায় যে ভাত রান্না করছি সেটাই খাবো না, খায় হেরা পরে অস্থির লাগবো, বলবো ভাত খাবো না ভাত খাবো না, এগুলো খাই তো আমার পেট ভরে গেছে। তো তারপরে বানাইতে হয় একটা মনের আনন্দে, তাদের আনন্দের জন্য। আর এদিকে দেখেন আমি ডিমের চপগুলা, ডিমটা কেটে নিছি। এগুলা বানাইতে বানাইতে মনে হইতেছে আমার কাছে যে নিজের আনন্দটাই অনেক কাছে আইসা পড়ছে। রমজান হইছে আরেক রকম আনন্দ। ইফতার বানাও, রোজা রাখো, সেহরি রান্না করো, পরে ইফতার করো, নামাজ পড়ো। এই একটা মাস তারাবির নামাজ পড়ো। মানুষজন চারপাশ দিয়ে মানে নামাজের জন্য মসজিদে যায়, আসে, তারাবিতে ডাক দেয়, সেহরিতে ডাক দেয়। একটা অন্যরকম একটা মুহূর্ত। আর চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা একটা করে তুলে রাখবো। এই তেলেই আমি সব ভাজাভুজিগুলো করে নেব। ওই দিকটায় আমি বেগুনি ভেজে নিলাম। আমি বেগুনি তেমন একটা ভালো করে ভাজতে পারি না। এই দেখেন আলহামদুলিল্লাহ আমার ইফতারের সম্পূর্ণ আয়োজন শেষ হলো। আর আমার বিচ্ছু আমার এত কষ্ট করে আমি রান্না বাড়া করলাম, সে আমি তো রোজা, তার জন্য সে খায় আগে টেস্ট করতেছে যে কেমন লাগে, বলতেছে আম্মু খুব মজা খুব মজা, এটা খাই ওইটা খাই, মানে অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। ছোট মানুষ, সব বাসাতেই তো ছোট মানুষ থাকে, ছোট মানুষ এগুলোই করে। আর আমার একটা অসম্পূর্ণ ছিল দই বড়া, তো দইটা আমি বেটে নিলাম। এ দেখেন সে শরবত খায় বলতেছে আম্মু খুব মজা। ইফতার সে বুঝে না, রোজা সে বুঝে না, জানে না যে আজকে রোজা গেল। আর এদিকটায় আমি সেহরি রান্না আর সন্ধ্যার রান্না শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।